সংগঠন শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করেছেন। তাদের প্রতি আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আমরা আশা রাখি যে 2026 সালের আজকের এই 21শে ফেব্রুয়ারির স্টার্টিং আমরা যারা এখানে সমবেত আছি, আপনারা দেখেছেন যে একটু আগে সরকারি প্রতিষ্ঠান, উপজেলা নির্বাহী অফিসার এবং তার অফিসার বৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ সহ আমরা সকলেই পুষ্পস্তবক অর্পণ করেছি শান্তিপূর্ণভাবে। আমরা আশা রাখি যে আজকের এই অনুষ্ঠানটা আমরা শান্তিপূর্ণভাবে এখান থেকে শেষ করে সবাই বাড়ি ফিরে যাব। আমি ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইদেরকে, আমি ধন্যবাদ জানাই আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যবৃন্দকে, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে জুটে আছেন জমিয়তে উলামায়ে বাংলাদেশ, আমাদের গণ অধিকার পরিষদ সহ সকল নেতৃবৃন্দকে। আমরা আশা রাখি যে আমাদের প্রিয় নেতা বিএনপি চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে একটা নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করব, যে বাংলাদেশে ন্যায় বিচার থাকবে, যে বাংলাদেশে সবার কথা বলার অধিকার থাকবে, যে বাংলাদেশে সুশাসন থাকবে, যে বাংলাদেশে সাধারণ নাগরিক তার অধিকার নিয়ে বেঁচে থাকবে। আমরা অসহায় দুস্থদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব, আমরা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব। আমরা ফুলপুর তারাকান্দাবাসীকে নিয়ে একসঙ্গে আমরা কাজ করব, আমরা তাদের ভাগ্য উন্নয়নের চেষ্টা করব, আমরা এই এলাকায় শান্তি প্রতিষ্ঠা করব। আমি শুধু বলতে চাই যে যারা শান্তি নষ্ট করতে চান তাদেরকে বলতে চাই যে এই আপনাদেরকে অনেক সময় দেওয়া হয়েছে, এরপরে থেকে আমরা আবার রাজপথে নামবো। যারা শান্তি নষ্ট করতে চান, জ্বালাও পোড়া করেন, তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিকভাবেও রাজপথে থাকবো এবং প্রশাসনকে আমি বলবো, অনুরোধ করব যে যারা এই ফুলপুর তারাকান্দায় আগুন জ্বালাও পোড়াও, বাড়িঘর ভাঙচুর লুটপাট করছে, তাদের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে কিন্তু ভূমিকা নিতে হবে। আমরা কাউকে চিনব না, আমরা 17 বছর আন্দোলন করে আমরা এই জায়গাটায় এসেছি। আর যারা 3 দিনে এসে জ্বালাও পোড়াও করেন, তাদের ব্যাপারে পরিষ্কার ভাবে বলে দিচ্ছি যে আমরা অনেক সময় দিয়েছি আপনাদেরকে। আপনারা ভালো হয়ে যান, আপনারা সংশোধন হয়ে যান এবং এইসব জ্বালাও পোড়াও বন্ধ করতে হবে। আমরা কোনোভাবেই এই জ্বালাও পোড়া মেনে নিব না। আমরা ধৈর্য সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করছি। আপনারা মনে করবেন না যে আমরা কোনো কিছু বুঝি না, আমরা বুঝি। আমরা যেহেতু এখন আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, আমরা চাই না যে আমরা নিজেরা কোনো কিছু করি। আমরা চাই যে আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যাপারে পদক্ষেপ নিবে, কার্যকর পদক্ষেপ নিবে। আমাদের উপজেলা নির্বাহী অফিসার এখানে আছেন, আমি ওনার প্রতি দৃষ্টি আকর্ষণ করব যে এই তারাকান্দাতে আর কোনো জ্বালাও পোড়াও হবে না, আগুন জ্বালাও ভাঙচুর হবে না। যদি হয় আমরা আপনাদের প্রতি দেখব, দেখার পরে আমরা আমাদের মতো করে আমরা এটা মোকাবেলা করব। আমরা এই এলাকা আছি দীর্ঘদিন, আমরা স্বৈরাচারের রুশানালে পড়ে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। তখন অনেককেই পাওয়া যায় নাই, খুঁজে পাওয়া যায় নাই। আজকে যারা ভাঙচুর অগ্নি সংযোগ করেন তাদেরকে খুঁজে পাওয়া যায় নাই। অতএব আমি মনে করি যে আমরা এই শান্তিপূর্ণ এলাকা আমরা প্রতিষ্ঠা করব। আমার বক্তব্যে কোনো রাজনৈতিক বক্তব্য নাই, আমরা এখানে সামাজিক ভাবে চলাফেরা করেছি। আমরা ফুলপুর তারাকান্দার মানুষকে শান্তিপূর্ণ এলাকা হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে চাই। এখানে কোনো ক্ষমতার বলয় থাকবে না। আমাদের নেতা তারেক রহমান কোনো ক্ষমতা দিয়ে কোনো কিছু দেখান না। আপনারা দেখেছেন যে তিনি